আপনাকে সবার কাছে আমার একটা অনুরোধ, কেন সব গান কিন্তু শোনা গুণা না, আবার কত কত গান আছে শোনা গুণা। আপনার মেহরবানি কইরা আমি এই যে মা খাতো জান না তার উভাতের জারি গাইতে আছি, মা কিভাবে এই দুনিয়া ছেড়ে গেলেন এটা আপনারা শ্রবণ করেন। হিন্দু যারা আছেন তারা গুরু গোসাই নাম নিয়ে বসবেন, মুসলমান যারা আছেন আল্লাহু রাসূলের নাম নিয়ে বসবেন। আপনার মন দা আমার এই গানটা হাদিস মোতাবেক শ্রবণ করেন, যেই গান শুনলে এই দেহের পাপগুলি সোয়াদ দূরে থাকতে হবে, এটা হাদিস বর্ণনা করে মা ফাতেমার ওফাতের জারি। অগতর গৈরবে আমরা গৈরবিনী, হাই গো দয়াল আমার ফাতেমা জননী, মা গো তর গৈরবে আমরা গৈরবিনী। ও গো মা গো মা একদিন তোমায় যে স্বপ্নে দেখিবে, ও গো সাধ্য জগের আগুন গো তার হারাম হইয়া যাবে। একদিন তোমায় যেজন স্বপ্নে দেখিবে, সাধ্য জগের আগুন গো তার হারাম হইয়া যাবে। বাপের মা পুতের মা সকলেরই মা, আল্লাহ তোমার মা ডাইকাছে, নবীও ডাকছে মা। নবীর নন্দিনী তুমি, নবীর নন্দিনী তুমি উম্মতের জননী, হায় গো দয়াল ফাতেমা জননী, তোর গৈরবে আমরা গৈরবিনী। মা গো মা আল্লাহ কইরে জিব্রাইল তোমারে জানাই, মার কাছে চইলা যাওগা কথা শোনো তাই। আমার দোষের কাছে যাইয়া বলো বিবারণ, এ দুনিয়া ছাড়তে হবে নবীজির এখন। তখন জিব্রাইল আবার কাঁদিতে লাগিল, দোজাহানের কাছে যাইয়া সালামও জানাইল। যাইয়া কয়ে দয়াল নবী আপনারে জানাই, আপনি যাইবেন দুনিয়া সেইরা আল্লাহর হুকুম তাই। নবী কয়ে মারহাবা খুশি আছি আমি, আমার কথাই আসে শোনো জিব্রাইল তুমি। উম্মতের গুনাহ যেন মাফ করে আল্লাহ, এই আমার কথা রইল শোনো এই জায়গায়। তারপরে জিবরাইলে করিল গমন, আল্লাহ পাকের কাছে যাইয়া জানাইল তখন। নবী বলে মা গো আসো আমার মা, ওই আমার কাছে বসো তুমি, দেরি কইরো না। আমার সামনেতে বসো তুমি, তুমি আমার মা, তোমার মুখটা আমার কানে লাগাও এখন। মরমের কথাই আমি তোমায় বইলা যাই, এই জগতের লোকে যেন জানে না গো তাই। আমি জানো ও ফাট পাইয়া ও গো আমার মা, আমার জন্য মা গো তুমি প্রভু কাইন্দ না। আমি জানি ও ফাট পাইয়া ও গো আমার মা, আমার জন্য মা গো তুমি প্রভু কাইন্দ না। আমি যদি ও ফাট পামু বলি তোমার দ্বারে, তুমি আমার সামনে থাকবা শোনো লক্ষ্য করে। তোমার কাছে আমি এখন বইলা যাই,
আমি যেদিন উফাত পাম শুই না রাখো তাই আমার 6 মাস পরে যাইও তুমি, 6 মাস পরে যাইও তুমি। শোনো গো আমার মা জননী 6 মাস পরে যাইও তুমি। আমার 6 মাস পরে যাইও তুমি, তোমারে জানাই তুমি যেদিন উফাত পাইবা শুই না রাখো তাই একলা ঘরে শুইয়া থাকবা, কাউরে রাখবা না। ওই যে হাসান হোসেনের কাছে মাগু কবু বইল না, ও তারা যেন জানে না গো উফাতেরও বাণী, কেবল হযরত আলীর কাছে বইল শুনো গো মা তুমি। এই দুনিয়ার কাফন তুমি কবু বইল না, তোমার জন্য কাফন দিবে আপে রব্বানা। এই দুনিয়ার পানি তুমি গোসল কইরো না, তুমি নিজ হাতেতে গোসল কইরা যাইও তখন না। তারপরে হযরত আলী যদি গোসল দেয় ওই গোসলটা কইরো গো মা শুনো কথা নেই। এইয়া বইলা দুজাহানে উফা পাইয়া গেল, হায় হায় বইলা মদিনাতে সরাসরি পড়িল। আবু বকর সিদ্দিক কান্দে পায়েতে পড়িয়া, ওসমান গনি কান্দতে লইল মাটিতে লুটাইয়া। হযরত আলী বলে নবী গো নবীজি, হযরত আলী বলে নবী আমার কেহ নাই, আমি মদিনাতে এখন নবী কার কাছে দাঁড়াই। হাসান হোসেন কাঁদতে রইল বুকেতে পড়িয়া, আমরা কারে ডাকবো নানা বলে মদিনা জুড়িয়া। মায়া আমার কাঁদতে রইল কেহ দেখে না, মার অন্তর ফাইটা যায় কেহ বুঝে না। ভিতরেতে কান্দে মায়ে প্রকাশ না করে, নবী তখন এতে মাটি মন্দির হইলে, মাটি মন্দির হইয়া গেল আপনাকে জানাই। আপনারা মুসলমান শুনেন আমার ভাই, সকলের চরণে আমি জানাইলাম সালাম। আমার উম্মত বেলা দাবিদান করে নবী দুজাহান, মনি যখন যাইতে হবে দুনিয়া ছাড়িয়া, আমার উম্মত বেলা দাবি কইল, উম্মত বেলা দাবি কইল ফাতেমা জননী, হাই গই আমার ফাতেমা জননী, তোর গইরবে আমরা গইরবি। এরপরে মাই গই আমার কাতর হইয়া যায়, আস্তে আস্তে 6 মাস যখন গনাইয়া যায়, 6 মাসের মাত্র আবার একদিন বাকি আছে। জিবরাইলের কাছে আল্লাহ বলিতে লাগিলে, শোনো শোনো ওরে জিবরাইল তোমাকে জানাই, আমার মায়ের কাছে জানা যাইয়া কথা শুনো তাই। ভোর হইয়া রাত্র যখন আবারও হইবে, রাত্র 12টার কালেতে মা উফাত হইতে হবে।
আসবে কি না আসবে মায়ে বলো তাড়াতাড়ি, আরো যদি ইচ্ছা করে থাকতে পারে টেনি, চন্দ্র সূর্যের মৃত্যু হবে মায়ের হবে না, আসবে কি না আসবে মায়ের জানাও এখন। এই কথা শুনিয়া জিব্রাইল করিল গমন, আমার খাতন জান্নাতের কাছে দিল দর্শন। যায়া বলো মাগো মাগো মাগো, যাইয়া বলে মা বলি আর কথা বলে না, চুপ কইরা রইল জিব্রাইল চোখে পলক মারে না। মায়ে বলে ছোট চাচা এমন করেন কেন, মনে আপনার কিবা দুঃখ বুঝাইয়া দেন। মায়ে বলে ছোট চাচা এমন করেন কেন, ওই যে মনে আপনার কিবা দুঃখ বুঝাইয়া দেন। জিব্রাইল কয় মা গো আমি বলতে পারি না, মনে আমার কিবা দুঃখ প্রকাশ করতে পারি না। হালকা যখন রাত কয় আবার 12টা বাজিবে, এই দুনিয়া সাইরা গোমা চইলা যাইতে হবে, যাইবা কিনা যাইবা গোমা বলো তাড়াতাড়ি, আরো যদি ইচ্ছা করো থাকতে পারো এখনই, চন্দ্র সূর্যের মরণ হবে তোমার হবে না, যাইবা কি না যাইবা গোমা বলো এখন। মাই বলো ছোট চাচা সকল আমি জানি, মাই বইলাছে ছোট চাচা সকল আমি জানি, আমার আব্বা জানে বইলা গেছে ওফাতের জীবনী, এই দুনিয়া ছাইরাই আমার যাইতে হবে তাই, ওরে তাতে আমি খুশি আছি আপনারে জানাই। তবে একটা দাবি আছে হক আল্লাহ দরবারে, আল্লাহ যদি আমারে মা বলিয়া ডাকে, মায়ের একটা বাক্য যেন পালন করে তেনি, এই কথাটা শুই না যান এখন চাচাই আপনি। আমি জানু ফাটাইয়া তাতে ক্ষতি নাই, আমার বাবার মতন মাপ করে আপে মালেক সাই, আমি জামু ওফাত পাইয়া তাতে ক্ষতি নাই, আমার বাবার মতন মাপ করে আপে মালেক সাই, আমার বাবার উম্মত যেন আল্লাহ দুজকে নেই না, এইটাই আমার রইয়া গেল এখন প্রার্থনা। তখন এতে জিবরাইলে করিল গমন, আল্লাহ পাকের কাছে জানায় সকল বিবরণ। ও তারপরে মা গো আমার কান্দিতে লাগিল, ও যে আসমা নামে দাসী মাহে ডাকাইয়া আনিল, দাসীর কাছে বলতে এলো বিবি জহুরায় আমার স্বামীকে ডাইকায় আনো শুনো এই জায়গায়। তখন এতে দাসী আবার কি কর্ম করিল, ও যে হযরত আলীর কাছে যাইয়া বলিতে লাগিল, ও মায় আপনারে যাইতে কইছে দেরি কইলেন না, আজকে দেখি মার মনটা ভালো না। এই কথা শুনিয়া আলী দৌড়াইয়া যায়, দেখে মা হে আমার কানতে আইসে দেখে মস্ত যায়। হযরত আলী বলে বিবি গো প্রাণের বিবি, তুমি কান্দ কি লাগিয়া, তোমার মনের মধ্যে কিবা দুঃখ বলো না দাঁড়াইয়া, আমার ঘরে আইসা তুমি কত কষ্ট করলে,
সত্যতারি কাপড় পড়লায় আমার ঘরের পরে কত না খাইয়া রইছ তুমি তবু কান্দ নাই আজকে কেন কানতে আসো বলো দেখি তাই মায়ের বড় প্রাণের স্বামী গো আমি পায়ে ধইরা যাই ও যে আপনার চরণে আমি এখনই মাপ চাই যদি বেদবি কইরা থাকি মাপ কইরা না মারে আজকে যখন রাত্র 12টা বাজিবে একলা ঘরে থাকবো আমি আপনারে জানাই হাসেন হোসেন আপনার কাছে রাইখা দিবেন তাই 12টা বাজিবে যখন শুনে লক্ষ্য করি আমি ওফাত হইব স্বামী বলি আপনার দ্বারে হযরত আলী বলে বিবি গো হযরত আলী বলে বিবি গো ওগো আমি থাকবো না আমি তোমার সঙ্গে চইলা যাব শুনো বর্ণনা মায়ে বলে কানের স্বামী শুনান দিয়া মন সকলেরই যাইতে হবে আপনি শুনান এখন আমি আজকে চইলা যাই যে আপনি আইসেন পরে আমার হাসান হোসেন রাইখা দিয়ে বুকের ওই উপরে আমার কথা যখন আবার অগু মনে পড়িবে হাই হাই কইরা মা বলিয়া তখনে কান নিবে বুকে অগোটাই না নিবেন আপনারই গনে আপনি বিনে এই জগতে অগ কেহ নাই দুঃখী জানে দুঃখের মর্ম অন্য জানে না বাবা সুখী জানে শোকের মর্ম অন্য বুঝে না লজ্জাবতী গাছটা যেমন ছোঁয়া লাগলে মরে সন্তান হারা মার মন ছটফট ছটফট করে এই কথা শুনিয়া আলী কি কর্ম করিল ওই যে হাসান হোসেন ঘরে নিয়ে তখন চইলা গেল তখন আমার মা জননী গরম পানি করিয়া গরম পানি দিয়া টেনে লইল গোসল করিয়া অজু কইরা মা জননী নামাজ পড়তে যায় নামাজ পড়া মাই গই আমার তখন কি করে তথায় একা মায়ে তখন এতে ঘরেরও ভিতরে একটা তবজি হাতে লইয়া গো মা জপিতে লাগিলে আল্লাহু আল্লাহু দুমে দুমে বলে ও বলতে বলতে মা গো আমার বিছানায় শুইলে আল্লাহ বলে আজালি না আল্লাহ বলে আজাল তুমি দেরি কইরো না আমার মার যেন কবজ করো হুকুম এখন না আজে রাইলে করিল গমন মা ফাতেমার সামনে যাইয়া দিল দর্শন ওগো কান্দে আজাই জারে জারে কান্দে আজাই জারে জারে আমার কি করি না বড় আরে কান্দে আজাই জারে জারে আজাইল গো মাহবুব আল্লাহ তুমি কাজের গনি তুমি নিজে দাঁড়ে মাথায় কাছো প্রাণের বাণী সকলের মা তিনি তোমাকে জানাই আজকে কেমন কইরা মার জানো কবজ করি যাই
সেদিন কিন্তু আজরাইলের চোখের পানি পড়িল। তখন হচ্ছে মায় আমার চক্ষু মেলা চাইছিল। মায় বলে কে রে তুমি, মায় বলে কে রে তুমি, বলো বলো আমি শুনি। মায়ে বলে কে রে তুমি, আজরাইল গো মা গো আমি তোমার কুসন্তান, আজরাইল গো মা গো আমি তোমার কুসন্তান। ওগো আল্লাহ আমার নাম রেখেছে আজরাইল আমার নাম। মায়ে বলে ওরে আজরাইল তোমাকে জানাই, তোর সাইটটা মুখ কেন দেখি প্রকাশ করো তাই। আজে যাই মা গো তোমার পায়ে ধইরা বলি, একটা জহরের মুখ দেখছো গো মা শুই না রাখো তুমি। জহরের মুখ দেখছো একটা তোমাকে জানাই, আমি নাচের আজান কবজ করুন শুই না রাখো তাই। প্রহরের মুখ দেখছো একটা শোনো লক্ষ্য করে, ইহতেই যান কবজ করুন শোনো লক্ষ্য করে। আগুনের মুখ দেখছো একটা তোমারে জানাই, জিনা খোরের জানো কবজ করি আমি তাই। নুরানি মুখ দেখছো একটা শোনো মন দিয়া, এই জগতের নাক কাজ করে জগত জুড়িয়া। তার জানো কবজ করি তোমাকে জানাই। তারপরে মাই গো আমার ঘুম আসিল তাই। আল্লাহ বলে আজ তুমি দেরি করিল না, আমার মার জানো কবজ করো শোনো বর্ণনা। আস্তে আস্তে আজরাইলে জানের কাছে যায়, ও যে জান লইয়া যখন আজ চলিল তথায়। আল্লাহ বলে ফেরেশতারা রে, ওরে দেখলে তোরা যাইয়া, ও যে আল্লাহর মায় আস্তে আস্তে শুনো মন দিয়া। তোমরা জান্নাতুল বকিয়ার মধ্যে করো না গমন, ওরে সেইখানেতে গরু বানো মায়েরই কারণ। তখন এতে জিবরাইলে কি কর্ম করিল, ও যে 70,000 ফেরেশতারা গরু কইরা ছিল। জান্নাতুল নে চইলা গেল আপনা গো জানাই, জান্নাতুল বকিয়ার মধ্যে গুরু হইল তাই। জান্নাতুল বকিয়ার মধ্যে গুরু হইয়া যায়, তারপরে হযরত আলী টের পাইয়া যায়। ও যে টের পাইয়া হযরত আলী করিল গমন, আমার মায়ের কাছে চইলা গেল শুনেন দিয়া মন। যাইয়া দেখে শুধু খাঁচা পইরা রইছে তাই, প্রাণ পাখি তার উইরা গেছে প্রাণ ভিতরে নাই। তারপরে হযরত আলী কি কর্ম করিল, মশারিটা নাই আমায় গোসল করাইল। গোসল করাইয়া তিনি পিছন দিকে চায়, কাফনের কাপড় তিনি দেখিবারে পায়। তারপরে হযরত আলী কাফনও পরাইয়া কুলে কইরা রওনা করলো শুনেন মন দিয়া। ও যে কুলে কইরা হযরত আলী তখন চইলা যায়, ও যে জান্নাতুনে চইলা গেল শুনেন এই জায়গায়। জান্নাতুনে চইলা গেল আপনা গো জানাই। আল্লাহ বলে ফেরেশতাগণ চইলা যাওয়া তাই। আল্লাহ বলে ফেরেশতাগণ শুনো মন দিয়া, জানাজা হাত দাও গো মাইরে জগত জুড়িয়া। 70,000 ফেরেশতারা কি কর্ম করিল, মারে আমার যত্ন কইরা জানাজা গো দিল। সোনার একটা ঢাকনি দিল গোড়ের ভিতর, সোনার একটা খাড়ে দিছে শুনেন দিয়া জল। আল্লাহ বলে জিবরাইল আমি তোমারে জানাই, কত কষ্ট করছে মায়ে দুনিয়াতে তাই। আমি আখেরাতে শান্তি দিব, আমি আখেরাতে শান্তি দিব। আমার মায় উফাত পাইছে আখেরাতে শান্তি দিব। এই জায়গাতে এই খণ্ডটা হইয়া গেল ভাই, আপনাকে কাছে আমি এখনে জানাই। ওই যে আর খণ্ড বাকি রয়েছে উফাতের জারি, আপনারা শুইনা রাখেন শোনেন এইবার জ্ঞানী। তারপরে হযরত আলী কি কর্ম করিল, গোরের কাছে হযরত আলী বসিয়াই আসিল। ওরে আল্লাহ বলে জিবরাইল তুমি চইলা যাও গা তাই। আরে যেন হযরত আলী থাকে না রে তাই।
ওই যে বিসমিল্লাহ বলিয়া আলী করিল গমন, ওই যে মদিনাতে আইসা দিনই দিল দর্শন। অজু কইরা হযরত আলী নামাজ পড়তে যায়, ওই যে মিনারাতে আযান পড়লো শোনেন এই জায়গায় আল্লাহু আকবার। ওগো হাসান হোসেন শুনে তখন হইতে হাসান হোসেন চমকিয়ায় উঠিলে। হোসেন কয় দাদা গো আপনারে জানাই আজটা কেন মাজননী আমার ঘরে নাই। ওরে দুই ভাইয়েতে জড়াজড়ি তখনে করিয়া হযরত আলীর কাছে যাই মিনতি করিয়া, মায় আমার কোথায় গেছে বলেন আব্বা তাই। হযরত আলী বলে বাবা বুকে আইরে তাই, এই দুনিয়া তোর মার দেখা কবু পাবি না, ওরে আখেরেতে দেখা পাবি শুনো বর্ণনা। জান্নাতুল বকিয়া বৈধ শুয়া রইছে দেবী। হাসান হোসেন যখন শুনে মাটিতে পড়ে দেবী। ওগো বাড়ির বাইরা কান্না মাগো আমার মাগো। কি কইয়া কান্দে প্রাণের মা মাগো, যাইবার বেলা বইলা গেলা না। আগে যদি জানতাম মা তুই যাবি গো সারিয়া মাগো, আগে যদি জানতাম মা তুই যাবি গো সারিয়া, তোমার দুশরণ বান্ধিয়া রাখতাম মাতার কেশ দিয়া গো প্রাণের। গহীন বাড়ি পাখি সিনে দাও মাগো, মৎস্য সিনে গহীন বাড়ি পাখি সিনে দাও। আগো মাই ছেড়ে দাও পুত্রের দরদ যার বুকের সাও।
ও হযরত আলী যখন এটা বলিতে লাগিল, ওগো শুনে তখন হাসান হোসেন কান্দিতে লাগিল। হাসান হোসেন কান্দে, মাগো কই গেলা গো মা। 70,000 ফেরেশতা কান্দে, শুনেন বর্ণনা। আল্লাহর আরশ কাঙ্কুরা দিয়া পানি লাহর ঝরে। এইভাবে গাছ বৃক্ষ কান্দিতে লাগিলে। আপনারা জ্ঞানবান, নবীর উম্মত, আল্লাহর বান্দা, তাই আপনারা মন দিয়া এই জারিটা শ্রবণ করলেন। তাই মা ফাতেমা জারি শুনলেন দিল করিয়া সাপ। এই 2.5 চান্দের গুনাহ আল্লাহ কইরা দিবে মাপ। হাসান হুজুর বলে, মা গো কোথায় আমার মা? আমরা কারে ডাকবো মা বলে? শুনো বর্ণনা। আল্লাহ যার কপালে জ্বালাই কাছে রে, এরে দুঃখ কানলে যায় না রে। আল্লাহ কালি না কার ব্যাগেতে দিলি। লেখা যদি তোর দেখা যাইত, আরে হাসান কি রে জহর খাইতো। আল্লাহ তোর লেখা যদি আরে হুসেন কি কাল বালাই যাইতো রে। আল্লাহ হুসেন কি কাল বালাই যাইতো রে। হুসেন শহীদ হইতো না রে। হুসেন হাইরে হুসেন শহীদ হইতো না রে। দুঃখ কামলে যায় না। আল্লাহ এই সংসারে আরে তার মতন দুঃখী নাই ববে। আল্লাহ রে মাজা নাই এই সংসারে, আরে তার মতন দুঃখী নাই ববে। ওই আমরা কারে ডাকবো মা বলিয়া রে। আমরা কারে ডাকবো মা বলিয়া রে। আমাগো কে দিবে সান্ত্বনা।
রাস্তার মাঝে দুই ভাই উপস্থিত হইলে আল্লাহ বলে ফেরেশতাগণ আর তো উপায় নাই, মায়া আমার যে দূরে শুইয়া রইছে বুঝা দেখো ভাই। হাসান হুসেন আইসা যদি বলে ও গো আমার মা, মার বুট সারিয়া উঠতে হবে তখন ঘুরে থাকবে না। তখন রুস্কি আমক হইতে পারে, হায় রুস্কি আমক হইতে পারে। আমার মায়ে যদি উঠে আবার গুড়ের উপরে তখন রুস্কি আমক হইতে পারে। আল্লাহ কয় আরো ৬০টা গুড় যাইয়া তৈয়ার করো তাই, আমার মার গুড়টা মধ্যে রাইখা দেও, তোমাকে জানাই গুড়ের একরকম নমুনা দরবা যেনরা চিনতে পারে না। মার গুড়টারে মধ্যে রাইখা দেও বলে হাতে রব্বানা। আল্লাহর কুদরত নীলা বাবা গো এবা বুঝতে পারে, আহার অমনি ৪টা গুড় তৈয়ার হইয়া গেলে। একরকম নমুনা দল ঘুরে 2 রকম হইল না। হাসান হোসেনে ঘুরতে লইল তারা, শুনেন বর্ণনা। ফেরেশতারা দাঁড়াইয়া রইছে ঘুরে চতুর্দ্বারে, হাসান হুসেন যাইয়া কানতে লইল মাগো কোথায় রইলা শুয়ে। আমরা তোদের 2টা নয়ন মনি মায়া কি লাগে না, আমাগো দাদা তোমার কানে মা কেন পড়ছে না। উঠয় আমার মা জননী, ডাকে তোমার নয়ন মনি গো, উঠবো আমার মা জননী। ডাকে তোমার নয়ন মনি, উঠয় আমার মা জননী। ফেরেশতা গো চোখের পানি যে লাহর বইয়া যায়, আলোর সিংহাসনের নিচ দিয়া পানি লাহর বইয়া যায়। মার কানে আওয়াজ আবার আল্লাহ পৌঁছায় না। হাসান হুসেন বৈশা রইল, শুনেন বর্ণনা। এইভাবে 4টা দিন অনাইয়া আসে, আহানিদি রাহান নাইকা 2 ভাইয়ের কেবল মা বলিয়া কাঁদে।
আল্লাহ বলে ফেরেশতাগণ তোমাকে জানাই আজকা কিন্তু 4 দিন হবে কথা শোনো তাই হাসান হোসেনের কাছে জিব্রাইল রে খুরমা লইয়া যাও যত্ন কইরা 2 ভাইকে তুমি খুরমা গো খাওয়াও আল্লাহর মুখের বাণী জিব্রাইলে তখন শুনতে পায় খুরমা লইয়া 2 ভাইয়ের কাছে জিব্রাইলে দাঁড়ায় আল্লাহর আরশ খুশি কাঁপতে লইলে আরশ খুশি লহু কলম আল্লাহ কাঁপে ধরে ধরে 70,000 ফেরেশতারা কান্দে জারে জারে আল্লাহর মায় ও ফাট পাইছে শব্দ করে না হাসান হোসেন কানতে লইল কানে কেন বসছে না তারপরে জিব্রাইল যাইয়া তখন খুরমার সাথে তারে খুরমা খাওরে 2 ভাই বল বল একটু পরে তোমার মায়ে কোথায় আছে জানাইব তাই আগে তোমরা খুরমা খাও তোমরা 2টা ভাই হাত পাতিয়া 2 ভাইয়ে যখন খুরমা হাতে লইল বিসমিল্লাহ বলিয়া 2 ভাইয়ে খুরমা মুখে দিল আল্লাহ বলে ফেরেশতাগণ দেরি কইল না সবুরের পাথর জলদি কইরা এখন আনো না সবুরেরও পাথর আনো দেরি কইল না 2 ভাইয়েরও বুকের মধ্যে নিয়া এখন ফালাও না খুরমা যখন খাইবে 2 ভাই দেরি করবা না কখন 2 খণ্ড পাথর দিবা বুকে 2 জনকে তখন মায়ের কথা ভুইলা যাবে সবুরেরও পাথর বুকে রে মায়ের কথা ভুইলা যাবে আপনারা মুসলমান জ্ঞানী নন্দন 4 দিনে হাতের মাটি ছাড়ায় কিসেরই কারণ 4 দিন পরে কেন বাবা হাতের মাটি ছাড়ায় দানা পানি খাইছিল না 2 ভাই শুনে নেই জায়গায় 4 দিন তারা অনাহারি ছিল শুভ খায় নাই মামা বইলা কাঁদছে তারা তখন তারা 2টা ভাই 2 ভাইয়ের কান্দনে আকাশ বায়ু কাঁদে এই জন্য হাতের মাটি ছাড়ায় শুনে লক্ষ্য করে এই জন্য হাতের মাটি ছাড়ায় 4 দিন পরে দেয় আর আমি বাঁচতে চাই না আপনাকে জানাই তখন আবার হাসান হোসেনের বুকে পাথর পড়ে মা জননীর কথা 2 ভাই একে ভুলে গেলে মদিনাতে সইলা গো গেল সুরাসুরি কইরা গেল বাবা মদিনাতে সইলা রে গেল
লইয়া দুই ভাই কান্দে যারে যারে। আপনারা জ্ঞানবান শুনলেন লক্ষ্য করে, এখন আরেক ভাবে আমি পূরণ করতে চাই। আপনারা শ্রবণ করেন আমার যত ভাই, এই কথাটা আস্তে আস্তে এজিদার কানে যায়। কুঠার মধ্যে বসত করে আবার এজিদা বাসায়। এজিদ বলে লোকজন আমি বলি তোমাকে ধারে, হাসানকে শহীদ যে জন কইরা দিতে পারে 10,000 স্বর্ণ মুদ্রা দান করিব তাই। কেহ তোমরা পারো কিনাই আমি ঢোল পিটাইলাম তাই। কেহ হুজুর ঢোল ধরে না নবীর বংশ হয়, সাপোর্ট করবে না নবী হাইসরের দিন তো। মহাবীর পুত্র এজিদা আপনাকে জানাই, মোমেনা নামে একটা বুড়ি ছিল তাই। টাকা লোভে শিকার করে 10,000 স্বর্ণ মুদ্রা যদি আমি পাই, হাসানকে জহর খাওয়াই আমি শহীদ করবো তাই। বিষের বড়ি লইয়া গো বুড়ি মদিনাতে যায়, যায় তার কাছে যায় তখন বুড়ি গো দাঁড়ায়। যাই বলো যায় দাগো তোমারে জানাই, তোমার স্বামী বিয়া করে জানো নি গো তাই। স্বামী তোমার বিয়া করে শোনো বিবি লক্ষ্য করে, স্বামী তোমার বিয়া গো করে। যাই হাতা গো গো বুড়ি তাতে ক্ষতি নাই, স্বামী যদি বিয়া করে আমি খুশি আছি তাই। স্বামী যদি বিয়া করে খুশি থাকবো তাই, দুই বইনের মতন থাকবো বাধা বিঘ্ন নাই। মদিনা কয়ে যায় দাগো জানো না গো তুমি, আমি তোমার কিবা হই চিনো না এখনই। আমি তোমার হইলাম খালা, আমি তোমার আপন খালা। বড় কষ্ট হবে দায়দা সহ্য হবে না প্রাণে, এই জন্য চলে যাইলাম তোমার ঘরের পরে। আমারে চিন্ত জায়দা থাকলে তোদের মায়, আমি তোরে বলি জায়দা শোনো এই জায়গায়। পরম সুন্দরী যদি আসে জায়দা ঘরে, কেমন কইরা থাকবি তুই সতীনের জ্বালাতে, তখন কইরা তুইরা মইরা গোজাবি। সোনারঙ্গ কালা হবে জইলা পুইরা মইরা গোজাবি। যাই হেদা গল হইতে পারো খেলা আমি চিনি না, যদি কিছু থাকে জলদি দেও না। বিশ্বের বড়ি সেই না বুড়ি তখন হাতের মধ্যে দিল, বুড়ি তখন জায়েদার কাছে বলিতে লাগিল। বুড়ি বলে জায়েদা গো তোমাকে জানাই, সরবতে মিশাইয়া রাইখা দিবি তাই। মিহিরা লাই রাইখা দিবি বলি বারে বারে,
হাসেন যদি ঘরে আসে তুমি খাওয়াইবা তারে। এই জীবনের মতো যায় না পরে ভুলবো না। এই জীবনের মতো যায় না পরে ভুলবো না। জাহেদা খুশি হইল শুই না তখন না। যার যেভাবে মরণ হবে আপনাকে জানাই। আল্লাহ পাকে লেখা রাখছে খন্ডানের জোগাড় নাই। বিশ্বের বড়ি জায়েদা স্বর্গতে মিশাইয়া নিরালাই রাখা দিল স্বামীর লাগিয়া। হাসেন আলী স্বীকার কইরা যখন ঘরে চইলা যায়, যাইয়া বলে ও জায়েদা পানি দেওয়া মাই, ও থোড়া পানি পিলাও। থোড়া পানি পিলাও গো মুরে। পানির বাসায় বুঝেন ছাতে ভাইটা যায়। থোড়া পানি পিলাও মুরে। শোনো এই জায়গায় তখন সেই জায়গা কি কর্ম করিল। বিশ্বের বেলা আইনা তখন স্বামীর হাতে দিল। পানির পিপাসায় হাসেন শুলো ছিল তার সোনার রঙ কালো হইয়া যা। পানির পিপাসাইলাম ষোলোয়া না খায়, ছিল তার সোনার রঙ কালো হইয়া যায়। হাসেন বলে ও জায়েদা বলি গো তোর জানে কি পানি খাওয়াইলাম রে প্রাণ পাখি যায় উড়ে। আমার কাছে মালি রইল গই, আমার কাছে মালি রইল গই। তার কাছে দুইটা মনের কথা কই, কাশেম আমার রইল কই। কাশেম কাশেম বইলা যখন ডাকিতে লাগিল, তিহিটার ডাক শুই না কাশেম দৌড়াইয়া আসিল। আইসা দেখে হাসেন আলী ধুলাতে গইরায়। কাশেম বলে আব্বা জান বলেন না আমায় কে আপনার বিষ খাওয়াইছে, বলেন আমার দানে। বিষের প্রতিশোধ নিব আমি জগতের উপরে। হাসেন বলে কাশেম রে করে রে জানাই, যা কিছু লেখা দিছে আপে মালিক সাই। এই কথা খন্ডানো বাবা কখনো যাবে না। আমার প্রতিশোধ বাবা তোমরা গলইও না। আমার ছোট চাচা কোথায় রইলে, জলদি যাবে আনো ডেকে। ছোট চাচা কোথায় রইলে। হুসেনের তালাশে তখন চইলা যায়। হুসেনের কাছে যাইয়া তখন জানাই, যাইয়া বলে ছোট চাচা আপনারে জানাই। আব্বা জানে বাজবে না চলে না তাই। এই কথা যখন হুসেন কানে শুনতে পায়, ভাইয়ের সুখ ভাইস্তাকে বুকে লইয়া তখনই মিটায়। রাস্তার মধ্যে হুসেন আলী তিনবার বেউস হইল। ভাই ভাই কইরা কানতে কানতে ভাইয়ের কাছে গেল। দেখে হাসেন আলী দুলাতে কইরা দেখে হাসেন আলী দুলাতে কইরাই। হুসেন কই ভাই গো জবাব দাও আমার, কে তোমার এই
বিষ খাওয়াইলে আমি বিষের দাবি চাই। হাসেন বলে হোসেন রে দাবির দরকার নাই, যা কিছু লেখছে আল্লাহ আপে কাদির গনি, প্রতিশোধ লইও না শুনো লক্ষ্য করি। দুইটা কথা বইলা যাইবাই করে রে জানাই, তোর মাইয়া সখী নাই আছে মনে রাইতো তাই। কাশেমের কাছে তুমি দিও বিয়া দিয়া, আর কথা বলি আমি শুনো না দাঁড়াইয়া। মদিনা ছাইরা তুমি কবু যাইও না, আমারে দূর করিও তুমি সোনার মদিনা। দয়াল নবীর বান্দারে আমার দূর করিয়ে, সেখানে মাটি মন্দির দিয়া দিও মোরে। এই কথা বইলা হাসেন কান পাখি উড়া যায়। এই কথা বইলা গান কান পাখি উড়া যায়, ভাই ভাই কইরা হোসেন আলী কান্দিয়া বইরা। ও প্রাণের ভাই আমার ভাই রে, তোর মতন আর বান্ধব কোথায় পাই। বড় দুঃখী মরলে দুয়াল গাই, আরে তাহার ঠিকা ও দিকে দুঃখী যার মরছে জোরের ভাই প্রাণের ভাই আমার ভাই রে, তোর মতন আর বান্ধব কোথায় পাই। ভাই ভাই কইরা হোসেন আলী কান্দিতে লাগিল, হায় হায় মশারিটা নাইয়া ভাই রে গোসল করাইল। নবী সাহেবের বান্দার নিয়া গুরু তৈয়ার করে, নবী সাহেবের বান্দার নিয়া গুরু তৈয়ার করে। গোসল করাইয়া গোদারে কাফন পরাইলে, কাফন পরাইয়া গোদারে নিয়া গোরের সামনে নিল। তখন জানাজা পইরা জানে মাটি মন্দির দিল রে প্রাণের ভাই। এই জায়গাটা মাটি মন্দির এখন গেল হইয়া, আবার সালাম নিয়ে নামার আসর জুড়িয়া। এই জায়গাতে গাইলাম গান খুশি হইল মন, গুরু বাজার সুবল দাদা শুনেন দিয়া মন। বাঁশি বাজায় জাহিঙ্গি দাদা আপনাকে জানাই, দুতারা দেওয়ার হোসেন বাজাইতেছে দাই। হারমোনি বাজায় শীতল শুনে লক্ষ্য করে, গুরু বাজায় সুবল দাঁড়ায় আমি বলি সবার দাঁড়ে প্রাণের। সুবল দাদার কাছে গিয়ে আমি নমস্কার জানাই, তিনি কিন্তু ক্যাসেট গলো আপনাকে জানাই। সুবল দাদার কাছে নিবেন খরিদ করিয়া, এই ক্যাসেটের মূল্য আছে শুনেন মন দিয়া। এখন এই আর দুখানে পত্র